তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকে ক্লাসে আমি তোমাদের গ্রুপ ডির ফার্স্ট ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের আলোচনা করব। আমি সরাসরি প্রশ্ন এবং তার উত্তরের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটি কি আছে? প্রশ্নটি আছে মেকলের মন্তব্য বলতে কি বোঝো, বা মেকলে মিনস বলতে কি বোঝো? মেকলে মন্তব্য প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান কিভাবে ঘটিয়েছিল। তোমাদের প্রশ্নটা এভাবেও আসতে পারে, মেকলের মিনিট সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় আরেকটা প্রশ্ন সঙ্গে জুড়িয়ে দিতে পারে, মেকলের মন্তব্য প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান কিভাবে ঘটিয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। অর্থাৎ এই প্রশ্নটি যদি তোমাদের পরীক্ষায় আসে, কিভাবে গুছিয়ে ভালোভাবে নোটসটি লিখে আসবে পরীক্ষায় এবং ভালো নাম্বার পাবে, তার জন্য ভালোভাবে নোটসটি তোমরা দেখো, অল্প অল্পভাবে মুখস্থ করে লেখো, খুব সহজ সরলভাবে লেখা রয়েছে। উত্তর, মেকলের মন্তব্য। প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছ, 1, ভারতবর্ষে শিক্ষার মাধ্যম হিসাবে তিনি ইংরেজি ভাষার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলতে এখানে মেকলের কথা বোঝানো হয়েছে। 2, অভিজাত ও মধ্যবিত্ত শ্রেণীকে পাশ্চাত্য শিক্ষায় জ্ঞান বিজ্ঞানে শিক্ষিত করে তোলার কথা বলেন। 3, ভারতে পাশ্চাত্য শিক্ষা জ্ঞান বিজ্ঞানের প্রসারে অর্থ সাহায্যের কথা তিনি ঘোষণা করেন। 4, অভিজাত ও মধ্যবিত্ত ইংরেজি ভাষায় শিক্ষিত হয়ে তাদের কাছ থেকে এই শিক্ষা ছুঁয়ে পরবর্তী স্তর অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে প্রবাহিত হবে বলে তিনি উল্লেখ করেন। 5, মেকলের সুপারিশে ইংরেজির মাধ্যম সম্পর্কে আলোচনা করতে গিয়ে মাতৃভাষা, সংস্কৃত, আরবি, ইংরেজি ভাষার কথা বলা হয়েছে। এই কালপূর্বে যেহেতু ভারতবর্ষে বা ভারতের আঞ্চলিক ভাষাগুলি জ্ঞানচর্চার পক্ষে উপযুক্ত ছিল না, তাই মেকলের মতানুযায়ী ইংরেজি ভাষা যেমন গ্রিক ও ল্যাটিন ভাষায় দ্বারা সমৃদ্ধ হয়েছিল, তেমনি মাতৃভাষা বা বাংলা ভাষা, এই মাতৃভাষা বা আঞ্চলিক ভাষাকে ইংরেজি ভাষা চর্চার মাধ্যমে সমৃদ্ধ করে তুলতে হবে। এর পরবর্তী পয়েন্টগুলো তোমরা দেখে নাও, বাকি নোটস। 6, প্রকৃতপক্ষে 6 নম্বর দেখতে পাচ্ছ, প্রকৃতপক্ষে মেকলে তার নীতির মাধ্যমে এমন একটি শ্রেণী তৈরি করেন প্রাচ্যের তৈরি করতে প্রচেষ্ট হয়েছিলেন, যারা রক্ত ও বর্ণে হবে ভারতীয়, অন্যদিকে নীতিবোধ, রুচি, মতাদর্শগত দিক থেকে হবে খাঁটি ইংরেজ। অর্থাৎ এমনিতে তারা যদি ভারতবর্ষের মানুষরা রক্ত এবং বর্ণের দিক থেকে অর্থাৎ গায়ের রঙের দিক থেকে ভারতীয় হলেও তাদের কিন্তু রুচি, চিন্তাধারা সবটাই কিন্তু ইংরেজদের মতো হবে, এই মতামত কিন্তু জানান মেকলে। এর পরবর্তী পয়েন্ট দেখতে পাচ্ছ, পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান। সনদ আইনে 43 নম্বর ধারায় উল্লেখিত সাহিত্যের পুনর্জীবন ও উৎসাহ সাধনের জন্য তিনি অর্থ ব্যয় করার সুপারিশ করা হয়। এই অর্থ ভারতীয় সাহিত্য অর্থাৎ প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষায় উন্নতি বনরণের ব্যয় করা হবে, অর্থাৎ উন্নতি খাতে ব্যয় করা হবে, তা নিয়ে গড়ে ওঠে 2 মতবাদ। 1831 খ্রিস্টাব্দে এই 2 মতবাদে বিশ্বাসী কমিটির মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়, তার ফলে শিক্ষা সম্পর্কিত কার্যক্রমে এক অচলাবস্থার সৃষ্টি হয়
এর ফলস্বরূপ 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি কাউন্সিলের আইন সনদ এবং একা কমিটির সভাপতি অর্থাৎ এই কমিটির সভাপতি লর্ড মেগলে তার সুপারিশ দলিল তার কি সুবিখ্যাত দলিল বা মিনিটস বা মন্তব্য প্রকাশ করেন বা এই মেগলের মন্তব্য পেশ করেন। মেগলের মন্তব্য কি পেশ করার পর শিক্ষানীতি নির্ধারণের পথকে সুগম করে তোলেন। সনদ আইনে 43 নম্বর ব্যাখ্যা করে মেগলে বলেন, তোমাদের প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছ কি রয়েছে, প্রথম বা 1 নম্বর পয়েন্ট রয়েছে সাহিত্য বিষয়ক। সাহিত্য বলতে প্রাচ্য ও পাশ্চাত্য উভয় প্রকার সাহিত্যকেই বোঝানো হয়েছে এবং শিক্ষিত ভারতীয় বলতে কেবলমাত্র প্রাচ্যের শিক্ষিত ব্যক্তিদেরকেই বোঝায় না, বরং যারা লকের দর্শনে অর্থাৎ জন লকের যারা দর্শনে এবং মিল্টনের কবিতায় এবং নিউটনের বিজ্ঞানী নিউটনের পদার্থবিদ্যায় পারদর্শী তাদেরকেও বোঝায়। এরপর দ্বিতীয় পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞান চর্চা। এই পয়েন্টটা দেখে নাও। বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে তিনি বলেন, বড়লাট প্রাচ্য ও পাশ্চাত্য যে বিজ্ঞানকে ভালো মনে করবেন তারই জন্য অর্থ ব্যয় করবেন। এরপর 3 নম্বর পয়েন্ট শিক্ষার উদ্দেশ্য। শিক্ষার উদ্দেশ্য হিসাবে তিনি বলেন, শিক্ষার উদ্দেশ্য হবে পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং পাঠ্যক্রমে থাকবে পাশ্চাত্য দর্শন, বিজ্ঞান, ইতিহাস ইত্যাদি বিষয়। এরপর 4 নম্বর পয়েন্ট আছে শিক্ষার মাধ্যম। শিক্ষার মাধ্যম সম্পর্কে তিনি মন্তব্য করেন, দেশীয় ভাষাসমূহের বা আঞ্চলিক ভাষাসমূহ অত্যন্ত নিম্নমানের ও ঐশ্বর্যহীন। এই ভাষার শব্দ পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের গ্রন্থ অনুবাদ বা ভাষাবিজ্ঞানে অনুপযুক্ত। সংস্কৃত আরবি ভাষা ইউরোপীয় ভাষা অপেক্ষাকৃত কি নিকৃষ্টতর। তিনি আরও বলেন, ইংরেজি ভাষা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তা সাহিত্য জ্ঞান বিজ্ঞানের অফুরন্ত খনি। ইংরেজি ভাষা চর্চার ফলে এদেশের মাতৃভাষারও উন্নতি ঘটবে। ভারতবর্ষে ভবিষ্যতে এই উন্নত মাতৃভাষাই হবে শিক্ষার মাধ্যম। এরপর 5 নম্বর পয়েন্ট আছে শিক্ষা প্রতিষ্ঠান। এই পয়েন্টটা দেখে নাও। মেগলে বলেছেন, প্রাচ্য শিক্ষাদানের প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দিতে হবে। ইংরেজি শিক্ষার উন্নতির জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে হবে। এরপর 6 নম্বর পয়েন্ট চুঁয়ে পড়া নীতি। সর্বসাধারণের শিক্ষার দায়িত্বের ক্ষেত্রে তিনি বলেন, সরকার কেবলমাত্র অভিজাত ও মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষকে শিক্ষিত করে তুলবে এবং তাদের কাছ থেকে জনসাধারণের কাছে শিক্ষার ক্রমশ কি চুঁয়ে পড়বে। অর্থাৎ উচ্চবিত্ত স্তর থেকে নিম্নবিত্ত স্তরে ধাপে ধাপে শিক্ষার ধারা চুঁয়ে পড়বে। একেই বলে চুঁয়ে পড়া নীতি। তোমরা একটু কারেকশান করে নেবে, টাইপিং মিস্টেক রয়েছে। চুঁয়ে পড়া নীতি হবে এটা, চুঁয়ে হবে এটা। এরপর 7 নম্বর পয়েন্ট খাঁটি ইংরেজ তৈরি। পাশ্চাত্য শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেছেন, সরকারি শিক্ষানীতির উদ্দেশ্য হবে একটি শিক্ষিত সম্প্রদায়ের সৃষ্টি করা, যারা রক্ত ও বর্ণের দিক দিয়ে ভারতীয় হলেও এটা বুঝি হবে না, তোমরা একটু ঠিক করে নেবে, একটু কারেকশন করে নেবে, এটা রুচি হবে। তোমরা একটু ঠিক করে নেবে, টাইপিং মিস্টেক রয়েছে। মতাদর্শ ও বুদ্ধিবৃত্তির দিক দিয়ে হবেন খাঁটি ইংরেজ। পরিশেষে বলা যায়,
মেগলের প্রতিবেদনের ঘোষণা ও পরবর্তীকালে লর্ড বেন্টিংয়ের শিক্ষানীতি দীর্ঘদিন থেকে হয়ে আসা প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায় এবং ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে সরকারি নীতি চালু হয়। এই ছিল আজকের ক্লাসের তোমাদের গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের প্রশ্নের আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।